আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবার একটা রান্না নিয়ে ফিরে আসলাম তোমাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। তোমাদের ভালোবাসা দিয়েই আমাদের জীবন এগিয়ে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, এক নজরে সবাই দেখে নাও। আজকের রান্না হচ্ছে পাঙ্গাস মাছ। তো রান্নাটা শুধুই ঘরোয়া পদ্ধতি। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে টমেটোগুলো, সিমগুলো সুন্দর করে সব কিছু ধুয়ে নিয়েছি। ইতিমধ্যে চুলোর উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন অল্প আছে মাছগুলো ভেজে নেব। তো সবাই দেখতে থাকুন। এই তো একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মনোযোগ সহকারে দেখুন সবাই। দেখুন মাছগুলো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে উল্টে দেবো মাছটা। এই পাশটা হয়ে গেলে ও পাশটা উল্টে দেবো। হ্যাঁ, আমার উল্টে দেওয়া শেষ। এখন এই পাশটা অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। দেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি চুলার উপরে আরেকটি কড়াই বসিয়ে দেব। তারপর আমি একটু তেল দিয়ে দেব। তো মশলা বাটাও দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন। তারপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো এটা যখন ভাজার পরে একটু বাদামি কালার চলে আসবে, তারপরে এর ভিতরে একটু পানি অ্যাড করে দেব। দেন এর ভিতরে হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। 2 চামচ পরিমাণ দিলেই হবে। তো যার যার অনুযায়ী দিলে হবে। এটার ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে ভেজে নিতে হবে মাখো মাখো করে। এটা হচ্ছে শুধুই যারা রান্না করতে পারেন না তাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করলাম খুব সহজভাবে। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন।
যারা একেবারেই রান্না করতে পারেন না। তো ভাজার পরে এরকম কালার এসেছে, পরিমাণ মতো সব কিছু দিবেন। এখন আমি টমেটোটা অ্যাড করে দেব। তারপরে এটাও ভালোভাবে মাখো মাখো করে ভেজে নেব। ভিডিওটা না টেনে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা রান্নাটা করতে পারবেন। দেন এখন আমি ডিমটাও অ্যাড করে দেব। তো আপুরা, রান্নাটা শুধুই একটা কৌশল মাত্র। যে যার মতো করে চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আমার মতোই যে আপনার রান্না করতে হবে এরকম না, আপনি চেষ্টা করতে থাকুন, অবশ্যই আপনি রান্নাটা পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য। এখন মাছটা দিয়ে দেব। তো এ পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি তুলে রাখবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুবই তাড়াতাড়ি দেখা হবে।